তো হ্যালো এভরিওয়ান, ফিলিংস ইন রাশিয়ানের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। এই এপিসোডের শুরুটা হয় কুজেকে দেখানোর মাধ্যমে, যেখানে কুজে স্টোররুমে এসেছিল ইউকিকে সাহায্য করার জন্য, এবং সেখানে আলিয়াও ছিল। কুজে তো প্রথমে আলিয়াকে দেখে অবাক হয়ে যায়। এরপর ইউকি কুজেকে উপর থেকে কিছু জিনিস নামাতে বলে, সেটাতে আসলে কিছু কার্ডস ছিল। ইউকি বলে যে আমরা কালকে স্টুডেন্ট কাউন্সিল রুমে কার্ডস খেলছিলাম, এবং কুজে যখন জিজ্ঞেস করে যে কে জিতেছিল, তখন ইউকি বলে আমি ছাড়া আর কে। ওদের এসব কথাবার্তা শুনে আলিয়া রেগে যায় এবং বলে তোমরা দুজন কথা কম বলে কাজ বেশি করো, বুঝলে? এটা শুনে কুজে এবং ইউকি আবারও কাজে লেগে পড়ে। একটু পরে আলিয়া কুজেকে রাশিয়ানে বলে যে আমাকে ইগনোর কেন করছো? আমাকে একটু সাহায্য করলে কি হবে তোমার? এটা বলে আলিয়া ভাবছিল যে ও নিজের ফিলিংস প্রকাশ করছে, কিন্তু কুজে তো কিছু বুঝতেই পারছে না। অন্যদিকে এসব কথার প্রভাব তো কুজের উপর পড়ছিল। এরপর পরিষ্কারের কাজ শেষ হলে আলিয়া এবং ইউকি দুজনেই কুজেকে ধন্যবাদ জানায়। কিছুক্ষণ পর স্কুল কাউন্সিল প্রেসিডেন্ট কেনজাকি ওখানে আসে এবং কুজেকে ডিনারে ইনভাইট করে, কিন্তু কুজে রাজি হয় না এবং ওখান থেকে চলে যেতে শুরু করে। তখন ইউকি বলে তোমার আমাদের সঙ্গে যাওয়া উচিত, কারণ বাড়িতে তো আর এমন কেউ নেই যে তোমার জন্য খাবার বানিয়ে অপেক্ষা করে আছে। এটা শুনে প্রেসিডেন্ট কেনজাকি বলে তুমি ওর ব্যাপারে এত কিছু কিভাবে জানো? উত্তরে ইউকি বলে আমাদের বাড়ি খুবই কাছাকাছি, তাই আমি ওর ব্যাপারে সবকিছুই জানি। এরপর কুজে যেতে রাজি হয়ে যায়। সিন শিফট হয় আর আমরা ওদেরকে একটা রেস্টুরেন্টে দেখতে পাই, যেখানে কেনজাকি কুজেকে কাউন্সিল জয়েন করতে বলে, কিন্তু কুজে রাজি হয় না। এখানেই আমরা জানতে পারি যে পরের বছর ইউকি এবং আলিয়া দুজনেই প্রেসিডেন্ট হওয়ার জন্য কম্পিট করবে। এসব কথাবার্তার মাঝেই ওদের খাবার চলে আসে এবং খাওয়া দাওয়া শেষে ওরা রেস্টুরেন্টের বাইরে চলে আসে। তারপর কেনজাকি কুজেকে বলে যে আলিয়াকে বাড়ি পৌঁছে দিও, আর ইউকির সাথে চলে যায়। ওদের যাওয়ার পর আলিয়া বলে যে আমি একা একাই চলে যেতে পারবো, কিন্তু কুজে ওর কথা শোনে না এবং ওর সাথেই হাঁটতে থাকে। আলিয়াকে পৌঁছে দেওয়ার পর কুজেও বাড়ি চলে যায় এবং ঘরে ঢুকতে গিয়ে দেখতে পায় কারো জুতা বাইরে রাখা আছে। ঘরে ঢুকে কুজে দেখে যে একটা মেয়ে সোফায় শুয়ে আছে। মেয়েটা কুজেকে জিজ্ঞাসা করে যে তুমি কি তাহলে আলিয়াকে বাড়িতে রেখে আসলে? উত্তরে কুজে বলে হ্যাঁ, আর তুমি এখানে কি করছো? উত্তরে মেয়েটা বলে আমি আজ রাতে এখানেই থাকবো। মেয়েটা একটা রোমান্টিক মাঙ্গা পড়ছিল, যেখানে একটা বোন ওর ভাইকে অনেক ভালোবাসে, কিন্তু ওর ভাই সেটা বুঝতে পারে না। এখানেই আমরা জানতে পারি এই মেয়েটা আর কেউ নয়, বরং আমাদের ইউকি। ইউকি বলে দেখো ওরা এখন কিস করবে। ও আসলে গল্পে থাকা ভাই বোনের কথা বলছিল। তখন কুজে বলে ওরা নিশ্চয়ই স্টেপ সিবলিংস হবে। এটা শুনে তো ইউকি খুব রেগে যায় এবং কুজেকে মারতে শুরু করে। ইউকি আসলে কুজের নিজের বোন হওয়া সত্ত্বেও কুজেকে পছন্দ করে। এরপর সিন সোজা পরের দিন সকালে শিফট হয়, আর আমরা দেখতে পাই ইউকি কুজের উপরে বসে আছে। কুজে ঘুম থেকে উঠে যখন ইউকিকে এভাবে দেখতে পায় তখন খুব রেগে যায় এবং ইউকিকে নামতে বলে। তখন ইউকি বলে কি ব্যাপার, তোমার শরীরে কিছু হচ্ছে নাকি? তারপর কিছু হোক বা না হোক, কিন্তু সিন ঠিকই পরিবর্তন হয়, আর আমরা দেখতে পাই ওরা দুজন রোমান্টিক মুভি দেখে বের হয়, তারপর শপিং করতে যায়। এ সময় কুজে ইউকিকে বলে শুধু আমি দেখছি না তুমিও আশপাশে রূপালী রঙের কিছু দেখছো? তখন ইউকি বলে শুধু তুমি না, আমিও দেখেছি। আসলে আলিয়া ওদের উপর নজর রাখছিল। এরপর কুজের কিছু বুঝে ওঠার আগেই ইউকি আলিয়ার কাছে চলে যায়, ফলে না চাইতেও কুজেও সেখানে যায়। যখন ইউকি আলিয়াকে জিজ্ঞেস করে তুমি কখন আসলে, তখন আলিয়া বলে এই তো একটু আগে, কিন্তু সত্যিটা তো ওরা জানে। এরপর ইউকি লাঞ্চে যেতে চাইলে কুজে একটু দ্বিমত প্রকাশ করে। তখন ইউকি আলিয়াকে জিজ্ঞেস করে তুমি কি ঝাল খেতে পারো? আলিয়া ভাবে হালকা ঝাল হবে এত, তাই হ্যাঁ বলে দেয়। কুজে ওকে সাবধান করে, কিন্তু আলিয়া শোনে না। কিন্তু একটু পরে যখন ওরা রেস্টুরেন্টের বাইরে পৌঁছায় আলিয়ার অবস্থা খারাপ হয়ে যায়, কারণ রেস্টুরেন্টের নামটাই ছিল হেল, যার মানে হলো নরক। এতে ইউকি বলে আসলে এখানকার খাবারগুলো নরকের খাবারের মতোই সুস্বাদু। কুজে আবারও আলিয়াকে সাবধান করে, কিন্তু এতে আলিয়া রেগে যায় এবং রেস্টুরেন্টের ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকে সবাই একই ডিশ অর্ডার করে। এরপর আলিয়ার নজর পড়ে ইউকি জামা কাপড়ের উপরে। ইউকি আসলে ছেলেদের মতো শার্ট প্যান্ট পরেছিল, যেটা দেখে আলিয়ার হিংসা হয়। ইউকি সবকিছু বুঝতে পারে এবং কুজেকে ফাঁসানোর কথা চিন্তা করে। এরপর আমরা ইউকির মুখে একটা হাসি দেখতে পাই। ইউকি আসলে আলিয়াকে রাগানোর জন্য বলে কালকে আমি কুজের সাথে একই বিছানায় শুয়েছিলাম, আর এই শার্টটাও আমি কুজের থেকেই নিয়েছি। এটা শোনার পর তো আলিয়া সহ রেস্টুরেন্টে সবার চোখ বড় বড় হয়ে যায়। আলিয়া কুজেকে জিজ্ঞাসা করে যে এসব কিছুর মানে কি। এখানে কুজে তো ফেসে গেছিল, কিন্তু ও কথা ঘুরিয়ে বলে যে আসলে ও আমাকে ঘুম থেকে উঠানোর জন্য এসেছিল। কিন্তু আলিয়া ওর কথার উপর পুরোপুরি ভরসা করতে পারে না। এর মধ্যেই ওদের খাবার চলে আসে, আর আলিয়া তো খাবার দেখেই ভয় পেয়ে যায়, কারণ ওগুলো খাবার কম মরিচ বেশি লাগছিল। কিন্তু আলিয়া সাহস করে এক চামচ খেয়ে নেয়, কিন্তু এরপরে কেন জানি না ওর মায়ের কথা খুব মনে পড়ছিল। কিন্তু ও নর্মাল বিহেভ করে, আর রাশিয়ানে বলতে থাকে আমাকে কেউ বাঁচাও, এটা অনেক ঝাল। এটা আবার কুজে বুঝতে পারে এবং বলে তুমি না খেতে পারলে খেও না, কিন্তু আলিয়া শোনে না এবং খাবারটা খেতেই থাকে আর বলে এটা খুবই টেস্টি। অন্যদিকে ইউকি বলে তুমি এই খাবারটা আরো টেস্টি বানানোর জন্য এই ড্রিঙ্কসটা ব্যবহার করতে পারো। এসব শুনে কুজের আর বোঝার বাকি থাকে না যে ইউকি কি করতে চাচ্ছে, তাই কুজে আলিয়াকে নিষেধ করে
কিন্তু আলিয়া বলে একটু নিলে কিছুই হবে না। এরপর আলিয়া যখন 1 চামচ খায় তখন আমরা শুধু আলিয়ার একটা চিল্লানি শুনতে পাই। এরপর সিন শিফট হয় আর আমরা কুজে এবং আলিয়াকে একটা পার্কে দেখতে পাই। এদিকে আলিয়ার অবস্থা দেখে কুজে আলিয়াকে একটা আইসক্রিম অফার করে। আলিয়াও খেতে চায়। এরপর দুজনে বসে আইসক্রিম খেতে থাকে। এমন সময় কুজে বলে, আসলে তুমি প্রেসিডেন্ট কেন হতে চাও? তখন আলিয়া বলে, কোনো কারণ নেই। কারণ থাকা কি জরুরি? তখন কুজে বলে, না, আমি সেটা বলতে চাইনি। এরপর কুজে বলে, তোমার তো একজন ভাইস প্রেসিডেন্টের দরকার আছে, তাহলে কি তুমি কারোর সাথে কথা বলেছো? তখন আলিয়া বলে, না, এটা কোনো বড় বিষয় না। কিন্তু ও আবার রাশিয়ানে বলে যে, ইস, যদি তুমি আমার সাথে থাকতে। এদিকে কুজের একটা পুরাতন কথা মনে পড়ে, যেখানে একটা মেয়ে হেরে যাওয়ার পর খুবই কাঁদছিল। এজন্যই মূলত ও আলিয়াকে নিয়ে একটু চিন্তিত ছিল। এরপর আলিয়া কুজেকে বলে, তোমার আজকের প্ল্যান কি? কুজে বলে, তেমন কিছু না। তখন আলিয়া জিজ্ঞেস করে, তুমি কি আমার সঙ্গে শপিং এ যাবে? তখন কুজে রাজি হয়, কারণ ও জানে যে আলিয়ার ও ছাড়া আর কোনো বন্ধু নেই। মলে আসার পর আলিয়া ভাবে, কুজে এত সহজে রাজি কেন হলো? ও কি ভাবছে যে আমি প্রেসিডেন্ট হতে পারবো না, তাই ও আমার উপরে দয়া দেখাচ্ছে? এসব ভেবে ও মনে মনে খুব রেগে যায় এবং ড্রেস ট্রাই করার জন্য ভিতরে চলে যায়। এরপর ও ভাবে, যদি ও আমার প্রশংসা না করে তাহলে তো আমি ওর অবস্থা খারাপ করে ফেলবো। কিন্তু হয় ঠিক তার উল্টোটা। কুজে ওর প্রশংসা করে এবং বলে যে, এই ড্রেসে তো তুমি খুবই সুন্দর দেখাচ্ছ। এটা শুনে তো আলিয়া খুবই খুশি হয় এবং ইউকির কথা ভেবে ইউকির মতো কাপড় পরে আসে। এভাবে ও একের পর এক ড্রেস ট্রাই করতে থাকে আর কুজে প্রতিবারই ওর প্রশংসা করে। এরপর ও হঠাৎ করে একটা শর্ট ড্রেস ট্রাই করে এবং যখনই পর্দা সরায় দেখে যে ইউকি ওখানে চলে এসেছে। ইউকি ওকে এই অবস্থায় দেখে বলে যে, তোমার তো খুব সাহস। এতে আলিয়া খুবই লজ্জা পায় এবং ভেতরে ঢুকে পড়ে। এরপর আমরা দেখি যে ওরা ট্রেনে করে বাড়ি ফিরে যাচ্ছিল এবং সেখানেও আলিয়া লজ্জা পাচ্ছিল। এরপর স্টেশন আসলে ইউকি এবং কুজে নামার জন্য যায় এবং নামার আগে ইউকি আলিয়াকে বলে, আজকে তোমার সাথে ঘুরে ভালো লাগলো। আলিয়াও ওদের বিদায় জানায়। ওদের যাওয়ার পর আলিয়া আবারও ভাবতে থাকে, কে জানে ওরা আমাকে নিয়ে কি ভাবছে। এরপর হঠাৎ আলিয়ার মাথায় চিন্তা আসে যে ওরা একই স্টেশনে কেন নামলো। কারণ আলিয়া আসলে জানতো না যে ওরা দুজন ভাই বোন। আর আলিয়ার মনে থাকা এই প্রশ্নের সাথেই আলিয়া সামটাইমস হাইডস হার ফিলিং ইন রাশিয়ানের দ্বিতীয় পর্ব এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং পরের পর্ব দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায়।